খাচরি রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিক আকবর বলে বেলাল একবার ওদেরকে খুশি করার জন্য আহাদ শব্দটা তুমি বলবে আর বলবা না বেলাল ওদেরকে খুশি করার জন্য তুমি একবার ওদের দেবতার নাম বলে ফেলো। বেলাল হাফসি যখন বলতেছেন আমি চাইলো আমার দিয়া আমার আল্লাহর নাম ছাড়া অন্য কিছু বের হয় না। চাই যদি তাও বের হয় না চাইলো নাম ছাড়া বের হয় না। এতদিন পর্যন্ত আমি আমার মালিককে চিনি না, আমার নবীর পরিচয় দেওয়া নাই, এখন পেয়ে গেছি। না না আমার মুখ থেকে বের হয় না। যেই মানুষটার জবানের মধ্যে আল্লাহ জিকির হয়ে যায়, যেখানেই যায় ঘুমন্ত অবস্থায় তার আল্লাহ জিকির করে। জিকিরের মধ্যে যেই মানুষটা সর্বদা আমলে লিপ্ত হয়, ঘুমায় গেল তার জিহ্বা আল্লাহ জিকির করে। এজন্য মুহাম্মদ হাবিবের রাহিমাহুল্লাহ বাথরুমের ভিতরে ঢুকছেন, বাথরুমের ভিতরে বাথরুম শেষ কইরা আল্লাহর ওলি যখন বাথরুম থেকে বের হয়েছেন, খাদেম তাকে আল্লাহর ওলির মধ্যে ধরে খাদেম জিজ্ঞেস করতেছে ওলি আপনার জবান দিয়ে কেন হইতেছি। মুহাম্মদুল্লাহ হাফিজ যে হাত লাগায় দেখেন দিকে রক্ত বের হয়, ডাকিয়ে বলে বাবারে রক্ত কেমনে আসতেছে। খাদেম তো বুঝিয়ে আমিও তো বলতেছি আপনি কি বাথরুমের ভিতরে পড়ে গেলেন নাকি? এমনি মুহাম্মদুল্লাহ হাফিজ জি বাবা আমি পড়ে যাই না, বাথরুমের ভিতরে যাওয়ার দেখে আমার জিহ্বা আল্লাহ জিকির করে। আমি আমার জিহ্বারে বারবার বলতেছিলাম এখানে আল্লাহ জিকির করার জায়গা না, এটা না জায়গা বাথরুম, এখানে আল্লাহ জিকির করা যায় না। জিহ্বারে আমি বুঝাইতে চেষ্টা করি আমার জিহ্বা মানে না, এরপর জিহ্বা লাফায় আল্লাহ জিকির করে। এজন্য আমি দাঁত দিয়া জিহ্বারে কামড় দিয়ে ধরছি, দাঁত দিয়া জিহ্বারে কামড় দিয়ে ধরছি, জিহ্বা কেটে গেছে, রক্ত হয়েছে। قطب العلم الإسلام حسين أحمد بغدادي رحمة الله عليه انتقال ঈশা যখন চেক করে বডিটার মধ্যে রূহ আছে না ভাই, হালসে হাত দেখে পালস নাই, মারা গেছে। কিন্তু যখন মেশিন লাগায় ডাক্তার বুকে চেক করে, বুকে যখন চেক করে তখন নাপতে উঠে ডাক্তার চোখগুলো বড় করে তোমরা বলতেছো মারা গেছে, আমিও দেখতেছি মারা গেছে, কিন্তু আমার মেশিন বলে এখনো জীবিত। কেমনে মেশিনের মধ্যে তার থেকে আল্লাহ জিকির বের হইতেছে। এজন্যই বেলাল হাফসি বলে ভাই আবু বকর আমি চেষ্টা করে পারি না আমার আল্লাহর নাম মুখ থেকে সাথে পারি না। আবু বকর সিদ্দিক